আসসালামু আলাইকুম এভরিওয়ান সকলকে তাকরা বালা আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক বালা আছি তো আজকে আবারো আপনার সাথে একটা সমোসার রেসিপি শেয়ার করব আই হোপ সকলের বালা লাগবো তো কয়দিন আগে যে আমি ট্রায়াঙ্গল সমোসা বানাইছিলাম তো এগুলোর মাঝে অনেক ভাই বোনিতে আমারে কমেন্ট করছেন যে আপু আপনি ভেজিটেবলের সমোসা কি স্প্রিং রোল আপনারা দেখাইবা প্লিজ তো তারা লাগে উদ্দেশ্যে আমি আসলে দেখাইরাম আর অনেক বিগিনার ভাই বোন আছেন তারা নতুন ফ্যামিলি লইয়া সংসার করা তো কয়েকজনে আমারে অনলাইন মেসেজ করছেন আমি I think maybe তারা বাংলাদেশের so তারা কইরা জানে আপু আপনি যে সুন্দর কইরা বানাইছেন প্লিজ আমরারে আর একটু ভেজিটেবলের স্প্রিং রোল দেখাইবা তো তারা লাগে আসলে আজকে এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ যারা নতুন আমার চ্যানেলটা দেখলে লাইক কমেন্ট শেয়ার করবা আর সাবস্ক্রাইব করবা নোটিফিকেশন বেলটা অন করে নিবা তো এই তো দেখলা আমি সমোসার মাঝে কিতা কিতা দিলাম প্রথমে আমি তেল দিলাম পরে মেথি সিড দিছি আপনারা চাইলে পাঁচফোড়ন দিতে পারবা কাঁচা মরিচ আর রসুন আমি কয়েকটা দিছি দিয়া ভালো করে ব্রাউন করি পরে পেঁয়াজ দিলাম পেঁয়াজও আবার একটু ব্রাউন করছি লবণ দিছি এখন একটু হলুদ দিলাম আমার স্বাদ মতো হলুদ দিছি আপনারা চাইলে একবারে সাদাও করতে পারবা সো একটা ভেজিটেবল সমোসা আমি বানাইলাম আপনারা কাছে যে কোনো ধরনের ভেজিটেবল যদি থাকে অবশ্যই অ্যাড করবা এখানে মাঝে দেখো কা কলিফ্লাওয়ার আলু এরপরে ব্রকলি একটু ছোটো ছোটো করে আমি কাটিয়ে নিছি নিয়া আবারও আমি লাড়াচাড়া করলাম একটু কুক হওয়ার পরে আমি আরও ভেজিটেবল অ্যাড করবো সো ক্যারেট আর সাদা তো ওটারে আমি একবারে গ্রেট করে লাইছি ভেজিটেবল হাফওয়ে কুক হওয়ার পরে তো পরে আমি ও ক্যারেটগুলা দিছি তো কই নাইলে একবারে মেশ হয়ে যাইব আর বোঝা যাইতো না এই তো দেখো কয়েক মিনিট পরে লাড়াচাড়া করলাম লাড়াচাড়া করার পরে এখন কো আমার গার্ডেনের কাঁচামরিচ আর সামান্য আমি পুদিনা পাতা দিছি মিন্ট লিভস একটা রাখো একটা চকলেট মিন্ট লিভ আমি দিছি আপনারা চাইলে কোরিয়ান্ডার পাতাও দিতে পারবা সো আমি কোরিয়ান্ডার পাতা এগুলা দিছি না কই ভেজিটেবলের সমোসার মাঝে যদিন বাখরো পাতা বেশি দিলাই তাহলে আমার বাচ্চান্তর লাগিয়া কি তারা বালা ফাইন না তারা কইবা তারা লাগি তা বলে স্যুট করে না সো তারা এগুলা খাইন না আপনারা চাইলে আপনারা অ্যাড করতে পারবা সো আবারও দেখো কা 2-3 মিনিট আমি লাড়াচাড়া করলাম লাড়াচাড়া করার পরে আমার লাইক অলমোস্ট আমি 20 মিনিটের মতন ভেজিটেবল আমি কুক করছি এখন কো আমার পুরা ঠিকই হয়ে গেছে যেহেতু আমি একটু এডিট করছি আমার ভিডিওগুলা সো একটু আমি শর্ট করে লাইছি সো ভালো টিকে লাড়াচাড়া করিয়া আর লামাইলামো আর একটা জিনিস খেয়াল করছেন কি তা জানলাম না আমি কিন্তু ভেজিটেবল কুক করছি আমি ডাকনা দিয়া গুইরা রাখছি না আমি হরা দিয়া গুড়ছি না তো এখন কু গুইরা আর অফ করে লাইমো আগুনটা তো এখানে আমি গ্লুর লাগে ময়দা নিছি একটু পানি দিয়া আর একটু রানি রাখছি যেহেতু আমি একটা গ্লু বানাইলাম আপনারা চাইলে এগও নিয়া বানাইতে পারবা গ্লুর লাগি এগরে একটু বালাটিকে ফাটিয়া আর রাখতে পারবা আর কি তো এখন দেখো কা আমি স্প্রিং রোল কিভাবে বানাই তো এদিকে দেখো কা আমি প্যাকেট একটা খুললে রাখছি আর এই প্যাকেটটা আমি প্রায় ডিপ ফ্রিজার থাকি 10 মিনিট আগে বাকরিয়া রাখছিলাম আইস থাকি বাকরিয়া আমি 10 মিনিট আগে রাখছি তো দেখতে থাকো কা আমি কিভাবে বানাই আপনারা কাছে যদি ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবা আর কোনো ধরনের ভুল হইলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা আর আমি আর একটা কই আমি কিন্তু এগুলা আমার আম্মার কাছ থেকে শিখছি না আমার শাশুড়ি মা আমারে শিখাইছেন আমি কোনোদিনও আসলে দেশ এটা বানাইতাম না আমার আম্মা এরপরে আমার বইনেন তারা বানাইতা আমি খালি দেখতাম দ্যাটস ইট বাট লন্ডন হওয়ার পরে আমার শাশুড়ি আমি আমার ফুফু তাই না আমারে আসলে শিখাইছেন হাত দৈর আসলে তানোর কাছ থেকে শিখা তো আমরা তো সকলই মা বাবার কাছ থেকে তো শিখাই না রান্না বান্না যেটা একটু আলসামি করি আসলে মার ঘরও থাকতে বাবার ঘরও থাকতে আসলে একটু আলসামি করি পরে যখন নিজের সংসার হয় তখন কিন্তু একদম মাথা বাইন্দা লাগি যেন কীভাবে কিতা বানাইতাম সো বাচ্চা নেওয়ার পরে তো আরও বেশি যেন বাচ্চা তোরে কিতা খাবাইতাম কোনটা খাবাইলে তারা খুশি থাকবা নানি ওটা তো নানি তো দেখো কা আমি বানাইলাম আপনারা তো দেখছেন মারতে মারতে বেশি মাতিও লাইরাম তো দেখো কা এখন একটু গ্লু লাগিয়ে নিলাম আর আমি তো রোল করছি একটু এনবলা ফল লাখানি আসলে লাগে একটা যে কোনা বাজু যে বাজু মাঝে আমি গ্লু লাগাইলাম
খুব সুন্দর কইরা একটু টাইট কইরা নিবা আর বেশি টাইট করা যাইবা না আবার তেলের মাঝে গরম করাতে গেলে আবার কি তৈ যায় ওই যে বেশি ফুলিয়া আবার ফাটি যায় তো একটু লুজ রাখবা এই তো দেখো কা আমার একটা বানানি শেষ হয়ে গেছে তো আমি দুইভাবে আপনারারে দেখাইমু কিভাবে আমি বানাইছি ও তো একটা শেষ করলাম আমি একটা সমোসার প্যাডটা লইছিলাম কেতা ডায়মন্ড শেপ এখন কো আমি স্কয়ার ভাবে রাখছি আবারও সমান অ্যামাউন্ট আমি ভেজিটেবল দিলাম দিয়া সাইডর এক সাইডটাকে আগে নিলাম চাইলে ওখানে মাঝে আপনারা গ্লু লাগাইতে পারবা আবার না চাইলেও হইব তো অন্য পাশ আবার উপরে দিয়া দেখো আমি একটু টাইট করলাম দেখাও কা কিভাবে আমি বানাইছি আপনারা ইজির লাগে আমি দেখাইলাম দুইবার এই তো এখন কো আবারও আমি টাইট কইরা নিলাম নিয়া গ্লু লাগাইলাইমু এই তো হয়ে গেছে আর এটা ফের দিয়া অনেক ডিজাইন আসলে করা যায় অন্তনও বানাইতে পারবা নেক্সট আর কোনোদিন অন্তন বানাই আমি আপনারারে দেখাইমু সমোসার প্যাড দিয়ে আপনারা যদি চাইন অবশ্যই আমারে কমেন্ট কইরা জানাইবা অন্তন আপনারা চাইননি তো অনেক অনেক ডিজাইন আসলে দেওয়া যায় যদি আইডিয়ার থাকে এই যে আগে আমি কইলাম মা বাবার কাছ থেকে আমরা শিখে আই না যখন ফ্যামিলি হয় বাচ্চাই নয় তখন কিন্তু মাথাত বাড়ি মারে যে কিভাবে বাচ্চাই তোরে খুশি রাখতাম হাজবেন্ডরে খুশি রাখতাম ফ্যামিলিরে কিভাবে খুশি করতাম তো এই তো দেখো একটা একটা কইরা আমি দুইটা বানাই লাইছি এখন আমার সবগুলো আমি বানাইয়া শেষ করিলাই তারপরে আমি আপনারা দেখাইমু আর প্লিজ আবারও কইরাম যারা নতুন আমার চ্যানেলটা শেয়ার কইরা নিবা সাবস্ক্রাইব করবা আর কন্টিনিউ দেখতে থাকুকা এই তো দেখো কা অনেকগুলা স্প্রিং রোল বানাইলাম ভেজিটেবল স্প্রিং রোল আশা করি সকলের ভালো লাগবো তো দেখছইন কিভাবে বানাইছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা আর ভেজিটেবলের মাঝে একদম স্পাইস হইছে না আমি 3-4টা কাঁচামরিচ একটু বানাইয়া দিছিলাম তো এগুলা আসলে কোনো জালও হইছে না বাচ্চাইতে খাইতে পারবা ছোট ছোট বাচ্চাইতে আর খাওয়ার সময় তো সস দিয়ে খাইলে আরো মজা লাগবো তো এখানে দেখো কা অনেক তো হয়ে গেছে মাশাআল্লাহ 2 প্যাকেট দিয়ে আমি করছি তো 2 প্যাকেটের মাঝে আসলে 60 পিস থাকে 30 পিস ইচ তো 30 পিস আসলে রইছিল না অনেকটা ড্যামেজ হইছে তো তারপরেও অনেক তো হয়ে গেছে আমি আর কাউন্ট করছি না দেখলাম কা এখন 50 এর মতন এখন 10 থেকে 12 পিসের মতো নাকি নষ্ট হইছে তো এখন এগুলা নিয়ে আমি একটু ডিপর মাঝে রাখলাম ডিপ ফ্রিজারের মাঝে দেখানি সুন্দর লাগে আর অনেক বানাইয়া রাখলাম তো ভেজিটেবল স্প্রিং রোল যদি আপনার কাছে ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবা নেক্সট আর কোনো ভিডিওতে দেখবা আমি কিভাবে ফ্রোজেনও রাখছি আর ফ্রোজেন থেকে আবারও আমি বাকরছি বাকইরা আবার আমি যে ব্যাগের মাঝে হারাইয়া রাখছি তো এগুলা দেখাইমু নেক্সট আর কোনো ভিডিওতে আজকে এই পর্যন্ত ভালো থাকুকা সুস্থ থাকুকা দেখা হইব নেক্সট আর কোনো ভিডিওতে নেক্সট আর কোনো দিন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ